নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভাশিস চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত দা এবং আরও অনেকে। তো ট্রেলারটা কেমন লাগলো? সত্যি কথা বলতে ট্রেলারটা আমার দারুণ লেগেছে। প্রথমে টিজারটা যেরকম ভালো লেগেছিলো, টিজারটা যেভাবে আনএক্সপেক্টেডভাবে একটা গানের মধ্যে দিয়ে কিছু সিন দেখিয়ে টিজারটাকে এত সুন্দরভাবে ডিজাইন করেছিল, সেরকমই ট্রেলারটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। ট্রেলারের প্রথম পজিটিভ দিক যদি বলা হয়, ট্রেলারটা এত সুন্দরভাবে কেটেছে, তার গল্প সম্পর্কে কিন্তু কোনো রকম আইডিয়া পাওয়া যায় না। এখানে জিতের ক্যারেক্টারটা একজন সৎ পুলিশ অফিসার, যেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তার চরিত্রের মধ্যেও অনেক রকম সেট আসে। সে দেখা যায় একটা জায়গায় বসে চ্যাটার্জির সাথে ড্রিঙ্ক করছে, মন্ত্রীর লেভেলে গিয়ে তাদের সাথে ড্রিঙ্ক করছে। আবার তার সে যে সৎ পুলিশ অফিসার, তারও একটা প্রমাণ ছবিতে বোঝা যাচ্ছে। সে যখন ইয়েদের মারছে, সেটাও আছে, জিতের ক্যারেক্টারটার মধ্যে শেড আছে, এটুকু বোঝা যাচ্ছে। এবং এই যে ছবিটার মধ্যে দিয়ে জিতকে আমরা অ্যাক্টর জিত হিসাবে পেতে চলেছি, এটাতে আমার কোনো নো ডাউট, এটাতে কোনো সন্দেহ নেই। এবং যে জিতকে যে অন্য রকমভাবে এতদিন ইউজ করা যাচ্ছিল না, বা অনেকে চাইছিল যে জিত সেই অ্যাক্টর জিতটা ফিরে আসুক, সে সুপারস্টার হিসাবে সে যেটা করছে, কিন্তু তার ভেতরে যে জিতের যে অ্যাক্টিং সত্তাটা, সেটা অনেক দিন থেকে মিসিং যাচ্ছিল। যেটা যেটা অনেকেই যারা আমরা যারা জিত প্রেমী আছি, বা যারা জিতদার অ্যাক্টিং ভালো লাগে, তারা অনেকেই এই জায়গাটা খুঁজছিল যে জিতকে প্রপার ইউটিলাইজ করা যাচ্ছে না। জিতদার সেই পুরনো যে জিতদার যে ছবিগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে আছি, অ্যাক্টর জিতকে খুঁজে পাই, সেই জায়গাটা আমরা কোথাও গিয়ে মিসিং হচ্ছিল। সেইটা এই যে চরিত্রটার মধ্যে তিনি এসেছেন, এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে দিয়ে, সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তাকে অ্যাক্টর হিসাবে আমরা আবার নতুনভাবে খুঁজে পেতে চলেছি। এবং এই চরিত্রটার মধ্যে দেখবে জিদ্দার একটু ওয়েটটাও দেখবে একটু হালকা বেড়ে গেছে, সে এই চরিত্রটা নিয়ে একটু তার ওয়েটটাকেও বাড়িয়েছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে। এবং পরে যদি বলি, এখানে শুভাশিস চক্রবর্তী, তাকে আমরা সবসময় কমেডির চরিত্রে দেখে আসি, কিন্তু শুভাশিস চক্রবর্তী এখানে একটা মন্ত্রীর আপার লেভেলের একটা জায়গা তিনি আছে, যেটুকু একটা সিন যেটুকু দেখে বোঝা গেল। তো তাকেও কিন্তু আমরা গম্ভীর চরিত্রে দেখতে পাচ্ছি। মূলত যারা নাটক থিয়েটার দেখে, তারা শুভাশিস চক্রবর্তীকে অন্য চরিত্রে দেখেছে, অনেক চরিত্রে দেখেছে, কিন্তু যারা সিনেমার পর্দায় দেখেছে, সিনেমার পর্দায় আমরাও যেটুকু দেখেছি, তারা কিন্তু শুভাশিস চক্রবর্তীকে সেই রকম একটা গম্ভীর চরিত্রে কিন্তু আমরা দেখিনি, সবসময় একটা কমেডির চরিত্রেই দেখেছি। কিন্তু এখানে শুভাশিস চক্রবর্তীকে বেশ একটা অন্য চরিত্রে ডিরেক্টর নিয়ে এসে, সেটা আমার খুব ভালো লেগেছে। মূলত তিনি নাটকের ক্ষেত্রে কিন্তু করে, যারা নাটক দেখেছে তারা কিন্তু জানে। এবার আসি শাশ্বতদার কথায়। তিনি খুব ভালো একজন অভিনেতা, সেটা নো ডাউট। আমরা আবার প্রলয় দেখেছি এবং অনেক কমেডি চরিত্র দেখেছি। তার তিনি সত্যিই খুব একজন ভার্সেটাইল অ্যাক্টর, কিন্তু তাকে সেভাবে কাজ করানো হয় না। আমি আবার প্রলয় যখন দেখেছিলাম, তখন আমি বলেছিলাম যে তাকে বিভিন্ন রকম চরিত্র দেওয়া হোক। সে সত্যিই অনেক ভালো একজন অ্যাক্টর, এবং এখানেও তাকে একটা ওরকম একটা ভালো চরিত্র দেওয়া হয়েছে, সেটাও খুব ভালো। এবং পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা, আমার মনে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় হয়তো কোনো কারণে হয়তো এই যে খাকি বেঙ্গল চ্যাপ্টারে হয়তো মারা যাবে, তারপরে হয়তো জিতের ক্যারেক্টারটা এন্ট্রি হবে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাও আমার মনে হচ্ছে এখানে খুব খুবই সৎ পুলিশ অফিসার, কিন্তু তিনি ওই যে হয় না, কেউ সৎভাবে এগোতে গিয়ে হয় না, আর জিতের ক্যারেক্টারটা হয়তো সৎ প্লাস হচ্ছে ওই যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখাতে হবে। তো ওই রকম টাইপের একটা ক্যারেক্টার জিতের হয়তো ক্যারেক্টারটা আসবে। তো আমার মনে হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা হয়তো মারা যাবে, তারপর হয়তো জিতের এন্ট্রিটা আসবে। তো এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা সেইভাবে রিভিল করা হয়নি, তিনি একটা মন্ত্রী লেভেলেরই আছে। ওই যাই হোক, সেটাই দেখাচ্ছে। এবং এখানে বিভিন্ন রকম সিন দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে রেশন দুর্নীতি বা অনেক কিছু নিয়ে। মূলত এটা খিদিরপুর ডক এলাকার এরিয়া নিয়ে এই ঘটনাটা হবে। তো অনেক ক্রাইম যে জায়গাগুলো সেই সময় মানুষ পেরে উঠছিল না, সেই জায়গাটা কেন্দ্র করে এই সিনেমাটা হয়তো হতে চলেছে। তো দেখা যাক গল্পটা কেমন হয়। আর সত্যিই খুব এক্সাইটেড রয়েছি। তোমরা জানিও তোমাদের কার কার ট্রেলারটা কেমন লেগেছে। আর লাস্টে যে ডায়লগটা ছিল, যে একটা ডায়লগ আছে যে কান পাকার মুরগা বান, এটা তো আমার মনে হয় জিৎ জিৎদার হেটার্সদের জন্যই মনে হয় গল্পটার ডায়লগটা লিখেছে। যারা এতদিন ধরে ওই কথাগুলো বলছিল জিদ্দার সম্পর্কে, এখন ওই ওই কথাটাই হয়তো তাদের জন্যই মনে হয় পাক্কা লেখা, যে কান পাকার মুরগা বান চাল। তো ট্রেলারটা আমার সত্যি হেভি লেগেছে। এবার দেখা যাক গল্পটা কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।